আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমাদের রব তোমাদেরকে নিষেধ করে দিয়েছেন অন্য কারো ইবাদত তোমরা করবা না। তোমরা চাইলে চাইবা কার কাছে বলেন? আল্লাহ বলেন তোমরা চাইলে চাইবা তোমার রবের কাছে। এর নবীর উম্মতের দল আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে সুন্দর একটা ঘটনা লেখেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ওই জামানার মধ্যে সব থেকে বড় আলেম, ওই জামানার মধ্যে সব থেকে বুজুর্গ একজন বাদশা ছিল, তার নাম হলো বাদশাহ শাহজাহান। কি নাম বলেন? কি নাম বলেন? বাদশাহ শাহজাহান। বাদশাহ শাহজাহান যখন রাষ্ট্র পরিচালনা করতেন, ওই সময় তার রাষ্ট্রের মধ্যে একটা ফকির ছিল। ফকির ফকির প্রত্যেক দিন ভিক্ষা করত। কি করত বলেন? আপনাদের এলাকায় ফকির আসেনি? ফকির আসেনি? ফকির প্রত্যেকটা মানুষের দরজায় যায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেন একটু ভিক্ষা নাকি বলেন? ভিক্ষা নাকি বলেন? এরে নবীর উম্মতের দল, এই ফকির প্রত্যেক দিন মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে ভিক্ষা করত। কিন্তু ফকিরনি হঠাৎ করে একদিন শুনতে পেয়েছেন কেউ যদি বাদশাহ শাহজাহানের দরবারে একবার যায়, তারা নাকি আর মৃত্যু পর্যন্ত কোনোদিন ভিক্ষা করতে হয় না। ফকির যখন সারাদিন সারাদিন ভিক্ষা করার পর যখন বাসায় চলে আসছে, স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার শুনছনি? কয় কি শুনবো বলো? কয় আমি শুনলাম বাদশাহ শাহজাহানের দরবারে কোনো ব্যক্তি যদি একবার ভিক্ষা করতে যায়, পরে আর কোনোদিন তার ভিক্ষা করতে হয় না, তুমি কি একটু যাবা নাকি? ফকির ডাক দিয়া কয়, স্ত্রী আমার, তুই কি আর আগে কোনোদিন শোনো নাই? তাহলে আমার জীবনের সর্বপ্রথম ভিক্ষাটা করতাম বাদশাহ শাহজাহানের দরবারে। এরে নবীর উম্মতের দল বলে, না না শুনি নাই, আজকে হঠাৎ করে শুনছি। তুমি কি যাবা নাকি? কয় হ্যাঁ যাবো, তবে আমার পোশাকগুলো একটু ধুয়ে দাও, আমার ঝোলাটা একটু সুন্দর করে ধুয়ে দাও, কারণ বাদশাহ শাহজাহানের দরবারে যাব। এ তো দুনিয়ার সাধারণ কোনো বাদশাহ না, দুনিয়ার সাধারণ কোনো রাষ্ট্রপতি না, এর কাছে তো সাধারণত কোনো সময়ে যাওয়া যায় না। তবে চেহারা সুরত যদি একটু ভালো না হয়, পোশাকাদি যদি একটু সুন্দর না হয়, কেমনে তার কাছে যাব? আমার পোশাকগুলো একটু ধুয়ে দাও, আমি পরের দিন সকাল বেলায় রওনা করব। এরে নবীর উম্মতের দল, রাত্র শেষ হয়ে গেছে, পরের দিন সকাল বেলা বাদশাহ শাহজাহানের দরবারে রওনা দিয়েছেন। রওনা বাদশাহ শাহজাহানের দরবারে যাওয়ার পর ওই থানার মধ্যে ঢুকবে। থানার মধ্যে ঢোকার আগে গেট আছে না নাই? গেট আছে না নাই? এরা তো বিশাল বড় বাদশাহ, এদের দরবারে ঢুকতে গেলে কয়েকটা গেট অতিক্রম করতে হবে। ফকির এবার চলে গেছে বাদশাহ শাহজাহানের দরবারে। যাওয়ার আগে তাকাইয়া দেখে সামনে একটা গেট দেখা যায়। ফকির মনে মনে ভাবতেছে, গেটের সামনে তো দারোয়ান রেডি, কেমনে ঢুকি, কেমনে প্রবেশ করি। ফকির দারোয়ানরে লম্বা একটা সালাম দিয়েছে। ডাক দিয়া বলে, দারোয়ান ভাই, বাদশাহ শাহজাহানের দরবারে একটু প্রবেশ করতে চাই, আমার অনুমতি দাও। দারোয়ান ডাক দিয়া বলে, ফকির ভিক্ষা করার সময় পাও নাই, সব জায়গায় ফাজলামি মারাও নাকি? তাড়াতাড়ি সরনা হয়, লাত্তি মাইরা ফেলে দেবো। ফকির ডাক দিয়া কয়, না ঢুকতে না দাও, আমার বড় সমস্যা হয়ে যাবে। আমি শুনেছি বাদশাহ শাহজাহানের দরবারে কেউ যদি একবার ভিক্ষা করে মওত পর্যন্ত আর কোনোদিন তারা ভিক্ষা করতে হবে না। কিন্তু বাদশাহ শাহজাহানের দরবারে কেমনে ঢুকবো? তুমি আমার একটা অনুমতি দাও, দরজাটা একটু খুলিয়াই দাও। কিন্তু না, দারোয়ান তো গেট খোলে না, প্রবেশও করতে পারে না। কিন্তু ফকির তো ফকির দারোয়ানের পা ধরছে এক লাফ দিয়া। ডাক দিয়া বলে, দারোয়ান আমারে যদি না দরজাটা খুলে দাও, আমি তো বাদশাহ শাহজাহানের দরবারে প্রবেশ করতে পারবো না। ওরে দারোয়ান ভালো করে শোনো,
তোর মধ্যে আমার মধ্যে পার্থক্য হলো একটাই, তুই মানুষের গেট পাহারা দিয়া খাও আর আমি মানুষের দরজায় ভিক্ষা করিয়া খাই। অতএব দারোয়ান দয়া করে মায়া করে আমারে ক্ষমা করে দাও। কান্না করতে আছে দারোয়ানের অন্তরে মায়া লেগে গেছে। প্রথম গেট খুলিয়া দিছে। দারোয়ান মনে মনে ভাবতিছে আমি যদি খুলিয়া দেই এরপর তো প্রায় 6টা গেট আছে, নিশ্চয় দ্বিতীয় গেট থেকে দারোয়ান মাইরা খেদায় দিবি। কিন্তু না না, প্রথম গেট যখন খুলিয়া দিছে ফকির বেটা বিশাল মশান নিয়ে রওনা হয়ে গেছে। দ্বিতীয় গেটের দারোয়ান ডাক দিয়া বলে ফকির সাবধান, কে তোরে ঢুকতে দিছে? ডাক দিয়া বলে দারোয়ান, সাধারণত দারোয়ানের চাকরি করিয়া খাও, তুই কি আমার সাধারণ লোক মনে করছো নাকি? আমি বাদশার খাস লোক। তাকায় দেখ, প্রথম গেটের দারোয়ান আমারে পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে কাঁপতে কাঁপতে দরজাটা খুলিয়া দিছে। তুই যদি দরজা না খুলিয়া দাও তাহলে কিন্তু বাদশারে কইয়া তোর চাকরি খায় ফেলাম। ফকিরের মশানারও বাড়িয়া গেছে। ফকির ডাক দিয়া কয় গেট খুলবি না, লাত্তি মারবো। প্রথম গেটের দারোয়ান বলছিল তোরে লাত্তি মাইরা সরে দিমু, কিন্তু দ্বিতীয় গেটের দারোয়ানের কাছে ফকিরের মশানি বাড়িয়া গেছে। ফকির ডাক দিয়া বলে গেট খুলবি না, একটা লাত্তি মারবো, তাড়াতাড়ি খোল। দ্বিতীয় গেটের দারোয়ান মনে করতেছে বাবারে হয়তো মনে হয় ভিআইপি লোক, দরজা না খুললে সমস্যা। দরজাটা খুলিয়া দিছে। তৃতীয় গেটের দারোয়ানের সামনে গেছে। দারোয়ান ডাক দিয়া কয় ফকির কোথায় যাও? ডাক দিয়া বলে বাদশাহ শাহজাহানের সঙ্গে দেখা করতে যায়। বাদশারে বাদশাহ বলে না, কয় শাহজাহানের সঙ্গে দেখা করব, তাড়াতাড়ি গেট খোল। ডাক দিয়া বলে কে? এরে ফকির, আমরা জাহাবানা ছাড়া কেউ ডাকি না, তুই কেন বাদশার নাম ধরে ডাকো? কয় বাদশার নাম ধরে কেন ডাকি তুই বুঝো না? আমি বাদশার খাস লোক, দরজা খুলবি না, তোর খবর আছে। মনে করে চাকরি, আমি গরিব মানুষ, চাকরি যদি হারিয়ে ফেলাই তাহলে তো সমস্যা। সব গেটগুলো অতিক্রম কইরা মন্ত্রী সবাই ডাক দিয়া বলে বাদশাহ শাহজাহান কই, তাড়াতাড়ি আমার সামনে আয়। মন্ত্রী সবার সব মন্ত্রীগুলো অবাক হয়ে গেছে। আমরা কোনোদিন বাদশারে বাদশাহ বলেও ডাকলাম না, কিন্তু এ আবার কোন প্রতীক বাদশাহ শাহজাহানের নাম ধরে ধরে ডাকে। মন্ত্রী তো অবাক, ডাক দিয়া বলে রে বৃদ্ধ, কেন বাদশার নাম ধরে ডাকো? আমরা তো ওই বাদশারে জাহাবানা ছাড়া কেউ ডাকি না। বৃদ্ধ ডাক দিয়া বলে, ফকির ডাক দিয়া বলে তোরা তো বাদশার চামচা, এই জন্য তোরা জাহাবানা বলে ডাকস। আমি তো বাদশার চামচা না, এই জন্য শাহজাহান রে শাহজাহান বলি ডাকি। এরে নবীর উম্মতের দল কিন্তু সিংহাসনের দিকে তাকায় দেখে বাদশাহ শাহজাহান নাই। ডাক দিয়া বলে রে মন্ত্রী, কই তোর বাদশাহ শাহজাহান কই? ডাক দিয়া বলে বাদশাহ শাহজাহান যদি পাইতে চাও তাহলে তার হুজরাখানায় যাইতে হবে। সাইডে দেখ সুন্দর একটা মসজিদ আছে, মসজিদের মধ্যে ইবাদত করতেছে। এরে নবীর উম্মতের দল, আজকে তো আমাদের দেশে ক্ষমতা পাওয়ার জন্য বলে তাহাজ্জুদের ইবাদত করি, কথা বলেন ঠিক কিনা? আজকে তো আমাদের দেশে ক্ষমতা পাওয়ার লোভে বলে সকালবেলা কোরআন শরীফ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের কোনো শেষ নাই। রমজানে রোজা রাখি, তাহাজ্জুদ করি, আমার ইবাদতের কোনো শেষ নাই। কিন্তু তাকায় দেখো অসংখ্য আলেম, অসংখ্য মানুষের উপর জুলুম আছে না নাই? এরে নবীর উম্মতের দল, কেমন ছিলেন বাদশা? সারা রাত্র মালিকের দরবারে ইবাদত করতেন, আবার দিনের বেলায় সিংহাসন চালাইতেন। বাদশা আছে না না? এরে নবীর উম্মতের দল, এরা আবার দুনিয়াতে যারা মন্ত্রী সবার লোক, এরা আমাদেরকে বলে হুজুর সাবধানে কথা বলবেন। কি দিয়া কথা বলবেন? কয় মাটির উপরের কথা বাদ দিয়া মাটির নিচের কথা বলবেন। কি বলবেন বলেন? কয় মাটির উপরের ওয়াজ সব বাদ, মাটির নিচে যত ওয়াজ আছে সব করেন, কোনো সমস্যা নাই। আর মিয়া তোর মতো বোগা, তোর মতো গদ্দপ দুনিয়াতে আর একটাও নাই। কারণ মাটির উপর থেকে মাটির নিচে বড় কষ্ট, কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আপনাদের এই রংপুর শহরের মধ্যে অনেকেই বলে হুজুর কোরআনের আয়াত
দেখে দেখে ওয়াজ করবেন, কোরআন থেকে ওয়াজ করবেন। বলেন তো দেখি রাষ্ট্র পরিচালনা কেমনে করবেন? কোরআনের মধ্যে আছে না নাই? এর নবীর উম্মতের দল একজন চেয়ারম্যান হলে চেয়ারম্যান তার ইউনিয়ন কেমন ভাবে চলাবে? আছে না নাই? একজন বাদশা, একজন রাষ্ট্রপতি কেমনি ভাবে রাষ্ট্র চলাবেন? আছে না নাই? সুদখোরের বিপক্ষে দলিল আছে না নাই? ঘুষখোরের বিপক্ষে দলিল আছে না নাই? জিনাকারীর বিপক্ষে দলিল আছে না নাই? এর নবীর উম্মতের দল বেনামাজের বিরুদ্ধে দলিল আছে না নাই? কিন্তু ওয়াজ কি করবে? বেনামাজের বিপক্ষে ওয়াজ করেন, বেনামাজের মন খারাপ। আছে না নাই? কথা বলেন না কেন? আপনারা কি ইষ্ট হয়ে গেলেন নাকি? কথা বলেন, জোরে একটু কথা বলেন। বেনামাজের বিরুদ্ধে ওয়াজ করবেন, বেনামাজের মন খারাপ। ডাক দিয়া বলে রে ইমাম সাহেব, বেনামাজের বিরুদ্ধে শুধু ওয়াজ করো, বেনামাজি ওয়ালা বাদে কি আর কেউ নাই? কই খালি খালি বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করে, এই ইমাম চলবো না, তাড়াতাড়ি আউট করেন। আমরা যে নামাজ পড়ি না, আমরা কি বেতন দেই না? সেক্রেটারি সাহেব বলেন, কেশিয়ার সাহেব বলেন, হ্যাঁ বেতন দেই, তবে এই হুজুর চলবে না, তাড়াতাড়ি বাদ দেন। কি করবে? কয় বার হয়ে যান। কি বয়ান করবা? মসজিদের কেশিয়ার সাহেব সুদখোর, সভাপতি সুদখোর, সেক্রেটারি সুদখোর। আছে না নাই? কি বয়ান করবেন? সুদখোরের বিপক্ষে বয়ান করবেন, সুদখোরের মন খারাপ। মাহফিল দিছেন, মাহফিলের সভাপতি সুদখোর। প্রধান বক্তা ওয়াজ করছেন সুদখোরের বিপক্ষে, ডাক দিয়ে বলে আসল জায়গায় হাত দিছো, হাদিয়া তো পাবা না, তাড়াতাড়ি পালাও, না হয় পিটন একটাও তোমার বাকি পড়বে না। তাহলে বেনামাজের বিপক্ষে ওয়াজ করলে বেনামাজির মন খারাপ, সুদখোরের বিপক্ষে ওয়াজ করলে সুদখোরের মন খারাপ। যারা ঘুষখোরের বিপক্ষে ওয়াজ করলে ঘুষখোরের মন খারাপ। এর নবীর উম্মতের দল অনেকে আছে যারা জিনার কাজে প্রত্যেক দিন লিপ্ত হয়, জিনার বিপক্ষে ওয়াজ করবেন, জিনাকারীর মন খারাপ। এর নবীর উম্মতের দল তাহলে ওয়াজটা করবা কি? কোরআন থেকে যদি রাজনীতির বয়ান দাও, রাজনীতিবিদের মন খারাপ। শুধুমাত্র মন খারাপ তা না, একটু পর ফোন দিয়ে বলবে কোথায় আপনি স্যার? কয় আমি তো থানায়, তাড়াতাড়ি গাড়িটা নিয়ে আসেন, রাজাকার পাওয়া গেছে। কয় রাজাকার পাওয়া গেছে, তাড়াতাড়ি আসেন। রাজাকার যদি ধরতে চান আমাদের মসজিদে আসেন, রাজাকারের লিস্ট পাওয়া গেছে। কয় লিস্টের মধ্যে বক্তার নাম নাই। আরে মিয়া, থানায় বসে বসে শুধু খান, লিস্টের মধ্যে তাড়াতাড়ি নাম ঢুকান নাকি বলেন? তাহলে কার বিপক্ষে ওয়াজ করবেন? বেনামাজির মন খারাপ, সুদখোরের মন খারাপ, জিনাকারীর মন খারাপ, ঘুষখোরের মন খারাপ, সবার মন খারাপ। কিন্তু আল্লাহ ডাক দিয়া কয়, ওই বাপ ভালো করে শুনিয়া নাও, এই চেয়ারে আমি আল্লাহ সুদখোররে বসাই নাই, এই চেয়ারে আমি আল্লাহ তাআলা চেয়ারম্যানরে বসাই নাই, মেম্বারে বসাই নাই। এই চেয়ারে আমি আল্লাহ ঘুষখোর জিনাখোররে আমি আল্লাহ বসাই নাই। এই চেয়ারে আমি আল্লাহ তোরে সম্মান দিয়া বসাইছি হক কথা বলার জন্য। তোর জীবনটা যদি জেলখানায়ও যায়, তবে হক কথা ছাড়বি না, কারণ আমি আল্লাহর জাহান্নাম বড় ভয়ঙ্কর। এর নবীর উম্মতের দল ফকির চলে গেছে হুজরাখানায়। হুজরাখানার সাইডে একটা জানলা একটু নষ্ট বা একটু ফাঁকা। ফকির ওই জানলার একটু পাশ দিয়া বারবার তাকায় দেখে বাদশাহ শাহজাহান কার দরবারে যেন হাত দুটা তুলিয়া দিয়া ডাক দিয়া বলে, রে মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো নাফরমান কেউ নাই। ও আল্লাহ, দয়া করে মায়া করে আমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহর দরবারে ডেকে ডেকে বলে, রে মালিক, তুমি তো দুনিয়ার বাদশাহ, আখিরাতের বাদশাহ তুমি রে আল্লাহ। ও আল্লাহ, আমার জীবন কয়দিনের, আমার তো মাত্র কয়েকদিনের জন্যই বাদশাহী আমানত দিয়েছো রে মালিক। ও আল্লাহ, তুমি আমারে আরো সম্পদ দাও, আমি যেন মানুষরে বেশি বেশি দান করতে পারি। ফকির বেটা বারবার দেখে, একবার দেখছে, কয় না ভালো করে দেখলাম না, আবার দেখতেছেন। আবার দেখার পর তাকায় দেখতেছেন বাদশাহ শাহজাহান কার দরবারে যেন কান্নাকাটি করে করে মালিক রে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক,
তুমি তো দুনিয়ার বাদশা আবার আখিরাতের বাদশা। ও আল্লাহ, দয়া করে মায়া করে আমার একটু সম্পদ দাও, আমি যেন মানুষকে আরো বেশি বেশি দান করতে পারি। ফকির দেখার পর মন্ত্রীদেরকে ডাক দিয়া বলে, রে মন্ত্রী, ভালো করে শুনিয়া নে। কই কি শুনবো? কই তোর বাদশা ফকির, তোর বাদশার 14 গোষ্ঠী ফকির। মন্ত্রীরা সবাই রাগ হয়ে গেছে, আমার বাদশা কেমনে ফকির? ফকিররা সবাই কিলঘুষি শুরু করছে, সবাই মারধর শুরু করছে। বাদশা শাহজাহানের কানের মধ্যে আওয়াজ গেছে, বাইরে কেন এত হই হুল্লার, বাইরে কেন এত চিগরা চিগরি? বাদশা শাহজাহান হুজরাখানা থেকে বাহির হয়ে আইসা ডাক দিয়া বলে, দারোয়ান মন্ত্রী, এর মারো কেন? ডাক দিয়া বলে, মালিক, আপনারে ফকির বলছে, আপনার 14 গোষ্ঠীরে ফকির বলছে। বাদশা শাহজাহান আর সহ্য করে নাই, ফকিরের টুটিটা ধইরা ডাক দিয়া বলে, রে ফকির, তোর এত বড় সাহস, তুই আমারে ফকির বলছো? বাদশা শাহজাহান রে ডাক দিয়া বলে, এরে বাদশা শাহজাহান, তুই আমারে মারিয়াই ফেলাও, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি দেখেছি তুই কার দরবারে চাইছো? দুনিয়ার কোনো মালিক না, তার নাম হলো আল্লাহ। ওরে বাদশা শাহজাহান, আমি তো বাহিরেও যাইয়া কয়া দিব, বাদশা শাহজাহান ফকির, বাদশা আরেক বাচ্চার দরবার থেকে চাই। বাদশা শাহজাহানের চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে, আর ডাক দিয়া বলে, হ্যাঁ হ্যাঁ, আমি দুনিয়ার বড় ফকির। ওরে ফকির, তুই যা দেখিস সব সত্যি। ওরে ফকির, তোর কত সম্পদ দরকার, আমি বাদশা শাহজাহান থেকে নাও। ডাক দিয়া বলে, কই না না, ওরে বাদশা শাহজাহান, তুই কি মনে করিস আমি তোর মতো ফকিরের কাছ থেকে চাইব? কই না না, আমি আমার মালিক আল্লাহর কাছে চাইব, আমার মালিক থেকে চাইব, যে আল্লাহ তোরে এত বড় রাজত্ব দান করেছে, আমি ফকির রে, আল্লাহ এত বড় রাজত্ব দান করে দিবি। এরে নবীর উম্মতের দল, তাহলে চাইলে চাইবেন কার কাছে বলেন?